কিয়ামতের দিন অন্ধকার আকৃতিতে দাঁড়াবে। জুলুম বড় কঠিন জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জিনিসকে মাফ করলেও আল্লাহ তাআলা কিন্তু জুলুমকে কখনো আল্লাহ তাআলা মাফ করেন না। জুলুম হলো অনেক বড় একটা অন্যায়, কিন্তু আজকে আমরা সবচেয়ে বড় যে সমস্যায় থাকি সেটা হলো আমরা প্রতিনিয়ত জুলুমের উপরেই থাকি। জুলুম তো আমি করি, আপনি করেন, কিন্তু আরো বড় সমস্যা হলো যারা জুলুম করে এই জুলুমকারীদের সহযোগী হিসাবেও আমরা থাকি। সম্মানিত ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমি আজকে আপনাদের সামনে জুলুমের কিছু কথা বলবো। জুলুম কাকে বলে আপনারা কেউ কোনো কষ্ট নেবেন না, শুধুমাত্র আপনারা বোঝার জন্য আমি জুলুমের আজকে কিছু সংজ্ঞা আপনাদের সামনে তুলে ধরবো। কথা কি বুঝতে পেরেছেন? কেউ একথা মনে করবেন না যে হুজুর মনে হয় আমাকে বলতেছে। আমি আপনাকে বলি না, আমি শুধু এই কথাগুলো বলি এই কারণে যাতে করে আপনি জুলুম থেকে কি করেন বলেন, বাঁচতে পারেন। আমাকে এই মিম্বর দিয়েছেন, এটাও একটা আমানত। এখানে বসে আমি যদি সত্য কথা না বলি, আমি যদি মিথ্যার প্রশ্রয় নেই, আমি যদি আপনাদের সামনে হক কথাটা না বলি, আমি নিজেও একজন জালেম হিসাবে কার আদালতে দাঁড়াইতে হবে? আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে অনেক জায়গায় প্রকৃত মানুষের পরিচয় তুলে ধরেছেন। আমরা ইনশাআল্লাহ একের পর এক আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ যখন জন্ম হয় এই পৃথিবীতে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানুষ জন্মসূত্রে সে ফিতরাতে ইসলামের উপর জন্মগ্রহণ করে। তারপর রাসূল বলেন ফা আবওয়াহু, অতঃপর তার পিতামাতা তাকে ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, মাজুসি বানায়, অর্থাৎ অগ্নিপূজক বানায়। মানে পৃথিবীতে যখন একটা মানুষ জন্ম হয়, কল্যাণ কিছু নিয়েই সে দুনিয়াতে আসে, কিন্তু পরিবেশের কারণে অথবা যে ফ্যামিলিতে সে জন্ম লাভ গ্রহণ করেছে, যাদের মাধ্যমে সারা পৃথিবীতে এসেছেন, তারা তাদেরকে বিভিন্ন মতাদর্শে আদর্শিত করে। কিন্তু প্রত্যেকটা মানুষ জন্মসূত্রে ফিতরাতে ইসলামের সাথেই জন্ম লাভ করে। এজন্য প্রথমত মানুষকে আমরা তিন ভাগে ভাগ করেছি। সেটা হলো বিশ্বাসের দিক দিয়া মানুষ তিন ভাগে ভাগ। এক শ্রেণী হলো মুমিন, যারা বিশ্বাস করে। বলেন, যারা কি করে? বিশ্বাস করে। আল্লাহকে যারা বিশ্বাস করে, আল্লাহর সাক্ষাৎকে যারা বিশ্বাস করে, আল্লাহর সামনে দাঁড়াবে সেটা বিশ্বাস করে, আমরা সাধারণত তাদেরকে কি বলি? মুমিন বলি। আরেক শ্রেণীর মানুষ হলো কাফের। কাফেরের একটা বিষয় হলো, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওগো নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে আসমান আর জমিন কে বানিয়েছে, আল্লাহ বলেন তো কাফের যারা আছে, যারা আপনার উপর ঈমান আনে নাই, তারাও বলবে লা ইয়াকুলুনাল্লাহ, এই আসমান আর জমিন বানিয়েছে কে? বলেন, আল্লাহ। এর মানে হলো কাফেরও কিন্তু বিশ্বাসী, মানে এরাও এক আল্লাহকে বিশ্বাস করে, মানে একজন গড আছে এটা বিশ্বাস করে, সৃষ্টিকর্তা আছে বিশ্বাস করে, কিন্তু সৃষ্টিকর্তাকে যে সিস্টেমে ডাকার দরকার তারা সেই সিস্টেম না ফলো করে নিজের মতো করে তারা সিস্টেম ফলো করে। এই জন্য তারাও কি বলেন? কাফের। কথাটা বুঝাইতে পারি নাই? তারাও একজন রব আছে এই কথাটা কি করে বলেন? বিশ্বাস করে। আপনি সমস্ত হিন্দুদেরকে জিজ্ঞেস করবেন, সনাতন ধর্ম যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, বিধর্মীদেরকে জিজ্ঞেস করবেন, তারাও স্বীকার করে যে একজন সৃষ্টিকর্তা আছে, কিন্তু সৃষ্টিকর্তা যে ডিরেকশন দিয়েছেন, যে সিস্টেম কথা বলেছেন, যেভাবে তাকে অনুকরণের কথা বলেছেন, সেই সিস্টেমে না করে তারা তাদের মন মতো সেই সৃষ্টিকর্তাকে ডাকে। এই জন্য তারাও কি বলেন? কাফের। আরেক শ্রেণীর মানুষ এই পৃথিবীতে আছে। আমি প্রথমেই বলছি বিশ্বাসের দিক দিয়ে মানুষ কয় প্রকার? বলেন, কয় প্রকার? এক প্রকার হলো মোমেন, আরেক প্রকার কাফের, আরেক প্রকার মুনাফিক। বলেন, আরেক প্রকার কি বলেন? মুনাফিক। মুনাফিক এটা একটা মারাত্মক, তাই না?
আমি আপনাদেরকে ইতিপূর্বে অনেক ইতিহাস মুসলমানদের শুনিয়েছি। মুসলমানদেরকে সবচাইতে বেশি যারা ক্ষতি করেছেন এরা কারা? মুনাফিক যারা, ইহুদি এবং মুনাফিক। ইহুদির চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত করেছেন কারা বলেন? মুনাফিক। কারণ ইহুদিরা সরাসরি তো মুসলমানদের ভিতরে প্রবেশ করতে পারে, তাহলে ইহুদিরাও আগে কার বেশ ধরতে হয়েছে? মুনাফিকের বেশ ধরতে হয়েছে। মুনাফিক মানে হলো ভিতরে একটা বাহিরে আরেকটা। তো এরা মুসলমানদের অনেক ক্ষতি করেছেন। কাফেরকে যদিও একদিক দিয়ে বিশ্বাসী মনে করা যায়, কিন্তু মুনাফিক দুটোটাই নষ্ট, বাহিরও নষ্ট ভিতরও। এরা মূলত বিশ্বাসীই না, কারণ যদি বিশ্বাসী হইতো তাহলে ভিতরে একটা বাহিরে একটা রাখতো না। আমাদের সমাজে মুনাফিকের সংখ্যা কম না বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা কোরআনে মুনাফিকের যে আলামতগুলো বলেছেন, যে নিদর্শনগুলো নিয়ে আলোচনা করেছেন, আল্লাহ তাআলা যেগুলো বলেছেন, এর বেশিরভাগ দেখবেন আমাদের সমাজের মুসলমান যারা দাবিদার তাদের ভিতরে পাওয়া যায়। এমনকি আমার ভিতরেও পাওয়া যেতে পারে যদি আমি আল্লাহকে ভয় না করি। এই জন্য মুনাফিক থেকে সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে পানা চাইতেন। আপনারা জানেন হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে গিয়ে বলতেন যে, ভাই আমার নামটা মুনাফিকদের কাতারে আছে কিনা জিজ্ঞেস করতেন। একজন এত বড় মানুষ যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুসংবাদ দিয়েছে, কিন্তু সেও নেফাকের ভয় করত। সাইয়েদনা আবু বকরও মুনাফিকের ভয় করত। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা কখনো এক মুহূর্তের জন্য যে আমি মুনাফিকের কাতারে পড়ছি কিনা এই চিন্তাটা কখনো করি। তাহলে বিশ্বাসের দিকে মানুষ কত প্রকার হইল? 3 প্রকার। এক হলো মুমিন, আরেক হলো কাফের, আরেক হলো মুনাফিক। আরেকটা প্রকার আছে যারা কিছুই মানে না, সেটা হলো নাস্তিক, তাই না? তাদের কোনো বিশ্বাসই নেই, অর্থাৎ তারা মনে করে যে আল্লাহ নাই পৃথিবীতে, স্রষ্টা বলতে কিচ্ছু নাই, দেয়ার ইজ নট গড, মানে আল্লাহ বলতে কি কিছু নাই এই পৃথিবীতে, এমনিতে হয়েছে। এদের যুক্তিগুলো হলো ঠনকি যুক্তি, এগুলো হলো দুর্বল। বলেন এগুলা কি বলেন? দউফাত তালিব ওয়াল মাতলুব। এরা সবসময় দুর্বলই থাকে। যাই হোক, এই সাবজেক্টগুলো নিয়ে আমি আলোচনা করব না। তারপরে আমরা যাব আসল মানুষ হিসাবে বা চরিত্রের দিক দিয়ে মানুষ হলো 3 প্রকার। বলেন কয় প্রকার? প্রথম গেল কোন দিক দিয়ে? বিশ্বাসের দিক দিয়ে মানুষ কয় প্রকার? 3 প্রকার। এখন আমরা বলবো যে চরিত্রের দিক দিয়ে মানুষ হলো 3 প্রকার। কথাগুলো মনে রাখবেন। চরিত্রের দিক দিয়ে মানুষ কত প্রকার? হ্যাঁ, 3 প্রকার। এক প্রকার হলো ইনসানে হাইওয়ানি, দেখতে মানুষ, আকৃতিতে মানুষ, কিন্তু চাল চলন, চিন্তা চেতনা, আদর্শ যেটা বলেন আরই, তারা দেখতে মানুষ, কিন্তু এই বাকি সবগুলো তাদের কাজ কারবার হলো কিসের মতো? হাইওয়ানের মতো। হাইওয়ান বুঝতে পেরেছেন তো? চতুষ্ক জন্তুর মতো। আরেক প্রকার মানুষ হলো ইনসানে শয়তানি। এরা দেখতে মানুষের মতো, কিন্তু এদের কাজ হলো কিসের মতো? বলেন না কেন আপনারা? বলেন কিসের মতো? শয়তানের মতো। আরেক প্রকার মানুষ হলো ইনসানে মালাকি, অর্থাৎ তারা দেখতে যেমন মানুষ, কাজেও তেমন কি বলেন? মানুষ। অর্থাৎ এদেরকে বলে এই লোকটা বাহ কত ভালো, একেবারে ফেরেশতার মতো, একেবারে। বলে কি না? বলেন না? এই শব্দগুলো তো আমরাই ব্যবহার করি। এরে দেখতে মানুষের মতো লাগে, কিন্তু তার চালচলন হাইওয়ানের মতো। আমরা বলি না অনেক সময়, সে তো মানুষই না, বলি কি না? আবার অনেক সময় বলে এই লোকটা দেখতে মানুষের মতো, কিন্তু তার চালচলন শয়তানের চেয়ে হার মানায়, বলে কি না? বলেন, বলি। আবার অনেক সময় যখন একটা ভালো সেই মানুষের ভিতরে ভালো গুণ থাকে, তখন আমরা বলি বাহ এই মানুষটা দেখতে মানুষের মতো হইল, সে একজন ফেরেশতার মতো মানুষ, কত সুন্দর মানুষ। তাহলে আদর্শগত দিক দিয়ে অথবা চরিত্রের দিক দিয়ে মানুষ কত প্রকার? তাইলে বলেন না কত প্রকার? 3 প্রকার। এক হলো ইনসানে হাইওয়ানি, আরেক হলো ইনসানে শয়তানি, আরেকটা হলো ইনসানে মালাকি, মানে ফেরেশতার মতো। ফেরেশতার মতো মানুষ, শয়তানের মতো মানুষ, হাইওয়ানের মতো মানুষ। ফেরেশতার মতো মানুষ মানে কি? কোন মানুষটাকে ফেরেশতার মতো বলা হয়? এবার কোরআন থেকে এটার প্রমাণ নেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল
তাহরিমে আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদের গুণ হলো লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা কেমন হয়? বলে ফেরেশতাদেরকে আল্লাহ যা নির্দেশ করে, যা আদেশ করে, এক চুলো তারা এদিক সেদিক। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহর কোনো আদেশ এবং আল্লাহর কোনো নিষেধ তারা ক্রস করে না কখনো। ওয়াফআলুনা, এবং যা আল্লাহ করতে বলে ইউমারুন, সাথে সাথেই তারা করে। তাহলে এই হলো ফেরেশতাদের গুণ। তাহলে ফেরেশতাদের প্রধান গুণ হইল তার মালিক যা বলে তা যথাযথভাবে আদায় করে। এই জন্য তাকে কি বলা হয়? বলেন না কেন কি বলা হয়? যেই মানুষের ভিতরে এই গুণটা পাওয়া যাবে, মালিক যা আদেশ করে সেটা সে যথাযথভাবে আদায় করে, পুরা করে, আল্লাহর হুকুমের বাহিরে সে যায় না, ওই মানুষটাকে কি বলা হয়? ফেরেশতার মতো মানুষ। সুতরাং যেই মানুষের ভিতরে এই আদর্শটা পাওয়া যাবে তাকে বলবেন যে সে তো ফেরেশতার মতো। আরেক প্রকার মানুষ হলো ইনসানের শয়তানি, শয়তান প্রকৃতি মানুষ। তাহলে এবার আসেন শয়তান কেমন ছিল? শয়তানের সবচাইতে বড় অন্যায় ছিল শয়তান যে কোনো বিষয়ের পিছনে যুক্তি খুঁজত। কি বলতো? খুঁজত, লজিক খুঁজত। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে হুকুম করেছেন আদমকে সিজদা করো। শয়তান বললেন আমি আদমকে কেন সিজদা করব? খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। ওগো আল্লাহ, আমি কেন আদমকে সিজদা করব? আদমকে তুমি মাটির দ্বারা বানাইছো আর আমাকে তুমি আগুন দ্বারা বানাইছো। মাটির কাজ হলো নিচু থাকা আর আগুনের কাজ হলো উপরে ওঠা। এটা ছিল শয়তানের চরিত্র, যুক্তি খোঁজা। যে মানুষ তার মালিককে খুঁজতে যায়, যে মানুষ আল্লাহর বিধানকে মানতে যায় যুক্তি খোঁজে, এই মানুষটা কি মানুষ বলা যাবে না শয়তান বলা যাবে? শয়তান। কথা কি মিথ্যা বলতেছি আমি? সত্য কথা। আর এই যুক্তি কেন খুঁজত? কিসের কারণে? অহংকারের কারণে। বলেন কিসের কারণে? অহংকারের কারণে। তার ভিতরে অহংকার ছিল। সুতরাং যে মানুষের ভিতরে অহংকার থাকে তারে মানুষ বলা যাবে কি না? কথা বলেন না কেন? বলা যাবে কি না? তারে কি বলা হবে? শয়তানি মানুষ। বলেন কি মানুষ? শয়তানি মানুষ। এবার আপনি আর আমি চিন্তা করে দেখি, আমি কি ফেরেশতার মানুষ না শয়তানি মানুষ? যদি আমার ভিতরে অহংকার থাকে, যদি আল্লাহর বিধানের উপর, প্রত্যেকটা বিধানের উপর যদি আমি লজিক খুঁজতে থাকি, কারণ খুঁজতে থাকি, আর এই প্রশ্ন একের পর এক আমার অন্তরে আসতেই থাকে, তাহলে বোঝা গেল আমার যে সিস্টেম বা আমার যে কাজ, আমি মানুষ হলেও, আকৃতিতে মানুষ হলেও আমার কাজ কারবার মানুষের মতো না। শয়তানের একটা অভ্যাস ছিল এটা। শয়তানের আরেকটা অভ্যাস কি জানেন? শয়তানের আরেকটা অভ্যাস ছিল, শয়তান কখনো অনুতপ্ত হইতো না, অনুশোচনা তার ভিতরে আসতো না। শয়তানকে যখন আল্লাহ তাআলা লানত দিছে, শয়তান কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারতো যে আমার ভুল হয়ে গেছে, কিন্তু সেটা সে করে নাই। শয়তানের উগ্রতা আরো বেড়ে গেছে এবং শয়তান বলতেছে আনজিরনি ইলা ইয়াউমিল কিয়ামা, হে রব, তুমি যেহেতু আমাকে লানত দিয়েছো, সুতরাং আমাকে তুমি কিয়ামত পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘায়ু করে দাও, যাতে করে বনি আদমকে আমি গুমরা করতে পারি। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ তার ভিতরে অনুশোচনার পরিবর্তে উগ্রতা চলে আসছে। সুতরাং যেই মানুষের ভিতরে অনুতপ্ততা, অনুশোচনা, আত্মসমালোচনা যেই মানুষের ভিতরে নাই, তাকে আকৃতিতে মানুষ বললেও সে মানুষ নামে শয়তান। ঠিক কিনা ভাইয়েরা আমার? এরা মানুষ হইতে পারে না। কথাটা মনে বোঝাইতে পারছি না আপনাদেরকে? শয়তানের অভ্যাস, খারাপ অভ্যাস কয়টা? দুইটা। এক নম্বর হইল সে যে কোনো কাজে কি খুঁজে? যুক্তি খুঁজে। আর এই যুক্তিটা আসে কিসের কারণে? অহংকারের কারণে। এটা হলো এক নম্বর কারণ। তাহলে আমরা ধরতে পারি এক নম্বর অভ্যাস, খারাপ অভ্যাস হলো তাদের ভিতরে কি আছে? অহংকার। দ্বিতীয় নম্বর হলো তাদের ভিতরে অনুশোচনা নাই। যে মানুষের ভিতরে এই দুটো গুণ থাকবে না, আল্লাহর আদালতে, আল্লাহর আইনে তার আকৃতিতে মানুষ হলেও মূলত সে মানুষ না শয়তান। শয়তান। এবার আমি আমারকে নিয়ে চিন্তা করি, আরেকজনকে না, আমার ভিতরে এই দুটো গুণ আছে কিনা।
যে আমি আল্লাহর কাছে অনুশোচনা হয় অথবা অনুতপ্ত হয়, অথবা আমার ভিতরে শয়তানের কোনো অহংকার নাই, এই দুটো গুণ আমার ভিতরে আছে কিনা আমি নিজেকে চিন্তা করলে আমি বুঝতে পারবো আমি মানুষ না অন্য কিছু। কথা কি ক্লিয়ার? তৃতীয় নম্বর হলো ইনসানে হাইওয়ানি। বলেন ইনসানে হাইওয়ানি। ইনসান হলো দেখতে তারা মানুষ, কিন্তু এদের স্বভাব চরিত্র কিসের মতো? জানোয়ারের মতো। বলেন কিসের মতো? জানোয়ারের মতো। এদের স্বভাব চরিত্র হলো জানোয়ারের মতো। আপনি গরু নিয়ে বের হয়েছেন, উদাহরণ কথা, আর গ্রাম দেশে তো গরুর মুখে অনেক সময় একটা কি লাগায়, এটাকে খুশি বা কাপা, আমরা খুপি বলি, খুপি লাগায়। এটা কেন লাগায়? যাতে করে এই গরু অন্যের ধান খেতে বা আশেপাশে কোনো জিনিস নষ্ট না করতে পারে। জানোয়ার যারা হয়, চতুষ্প জন্তু যারা হয়, ভালো মন্দ জাস্টিফাই করা, ভালো মন্দ বিচার করার যোগ্যতা তাদের কাছে থাকে। কথা বলেন না, থাকে? থাকে না। তো ইনসানে হাইওয়ানি হলো ওই মানুষ যার ভিতরে ভালো মন্দ জাস্টিফাই করা, ভালো মন্দ বিচার করার যোগ্যতা যেই মানুষের ভিতরে থাকে না, আল্লাহ বলেন এই মানুষটা হলো মানুষরূপী জানোয়ার। আপনারা কি ভয় পাচ্ছেন কথা বলতে? তা আল্লাহ বলছেন বাল হুম উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন এরা দেখতে মানুষ হইল, এরা হলো চতুষ্প, বলেন বলেন চতুষ্প জানোয়ার। কারণ ভালো মন্দ তারা কি করতে পারে না? যাচাই করতে পারে না। সামান্য ক্ষমতার লোভে, সামান্য দুনিয়ার স্বার্থে, সামান্য কিছুর স্বার্থে দুনিয়াতে তারা ভালো মন্দ যাচাই করার যোগ্যতারা তাদের কি হয়ে যায়? বলেন নষ্ট হয়ে যায়। এরা দেখতেছে অন্যায় করতেছে, কিন্তু তারা কি করে না? অন্যায় এবং অন্যায় কোনটা এটা সে যাচাই বাছাই করতে পারে না। আল্লাহ তাআলা বলেন এরা মানুষরূপী, এই কথা বলেন মানুষরূপী কার ঘোষণা? পক্ষান্তরে যে হাইওয়ানের ভিতরে, আল্লাহ বলেন যে হাইওয়ানের ভিতরে কিছু কিছু মানুষের স্বভাব চলে আসে, মানুষ তাদেরকে মহব্বত করে, ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। কুকুর চিনেন আপনারা? চিনেন না? কুকুরের ভিতরে একটা ভালো অভ্যাস আছে মানুষের। কি অভ্যাস? প্রভুভক্ত, বিশ্বস্ততা। কুকুর চালাক না শিয়াল চালাক? এই কথা বলেন, কুকুর চালাক না শিয়াল চালাক? শিয়াল চালাক। কিন্তু শিয়ালকে কখনো কোনোদিন মানুষ পুষে? কথা বলেন না, পুষে? চালাকরে মানুষ পুষে না, বিশ্বস্তকে পুষে। যে হাইওয়ানের ভিতরে মানুষের কোনো একটা সিফাত চলে আসে, কোনো একটা গুণ চলে আসে, মানুষ সেটাকে মহব্বত করে। টিয়া পাখির নাম শুনছেন তো আপনারা? টিয়া পাখি কথা বলতে পারে, এই জন্য মানুষ টিয়া পাখিকে কাছে রাখে কিনা? কথা বলে না, রাখে কিনা? মানুষ কথা বলতে পারে, ওই মানুষের একটা স্বভাব টিয়া পাখিতে আসার কারণে ওই পাখিটাকেও মানুষ রাখে। এরকমভাবে উট, গরু, ছাগল এদের ভিতরে কিছু ভালো গুণ আছে। মানুষের ভিতরে যেমন ভালো গুণ আছে, তাদের ভিতরে কিছু কি আছে? বলেন ভালো গুণ আছে। ভালো গুণ থাকার কারণে মানুষ তাদেরকে কাছে রাখে। রাখে কিনা বলেন? কিন্তু যার ভিতরে মানুষের কোনো গুণ থাকে না, তাহলে তাকে কিন্তু ওই হাইওয়ানকে, ওই জানোয়ারগুলোকে মানুষ কিন্তু পুষে না। তাহলে আমরা আজকে প্রথমে যে জিনিসটা পাইলাম সেটা হলো বিশ্বাসের দিক দিয়ে মানুষ কয় প্রকার? 3 প্রকার। বলেন 1 নাম্বার মোমেন, 2 নাম্বার, 3 নাম্বার মুনাফিক। আর হলাম চরিত্রের দিক দিয়ে মানুষ কত প্রকার? বলেন কি কি? ইনসানে হাইওয়ানি, ইনসানে শয়তানি, ইনসানে মালাকি। এই হলো 3 প্রকার। ক্লিয়ার কথা? এবার আসেন আমাদের আরেকটা আলোচনাতে দিকে যাই। আকৃতির দিক দিয়া মানুষ 2 প্রকার। বলেন কই প্রকার? 2 প্রকার। একটা হলো সূরতের মানুষ, আকৃতিতে সে মানুষ। আরেকটা হলো গুণবীয় মানুষ, গুণের বিচারে সে একজন কি বলেন? মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের আগে এমন হবে পৃথিবী যে মানুষ আকৃতিতে তারা মানুষ হবে, কিন্তু তাদের ভিতরটা হবে নেকড়ে ভাগের মতো, হিংস্র হবে তারা। এরা দেখতে মানুষ, কিন্তু তাদের ভিতরটা কিসের মতো হবে? হিংস্রের মতো হবে। এরা হাসবে, কিন্তু হাসির পিছনে থাকবে কি বলেন? বিষ। এর পিছনে থাকবে তাদের বিষ। এরকম মানুষ এই দুনিয়াতে আছে কি না?
বলেন না, আছে কিনা? এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আরাফে আল্লাহ তাআলা মানুষের পরিচয় দিয়ে বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, বলেন দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনদের জন্য জাহান্নাম প্রস্তুত করেছি, বেশিরভাগ মানুষ এবং জিন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেশিরভাগ মানুষ কারা? আল্লাহ তাআলা বলেন তাদের অন্তরে কোনো দয়া মায়া থাকবে না। আমি আল্লাহ তাদেরকে কলব দিয়েছি, কিন্তু কলব দ্বারা তারা কোনো চিন্তা করবে না, তাদের অন্তরে কোনো ভালোবাসা থাকবে না। তারা দেখতে আকৃতিতে মানুষ হবে, তাদের অন্তরে কোনো সিম্পিতি থাকবে না, তাদের অন্তরে কোনো ভালোবাসা থাকবে না, তাদের অন্তরে কোনো অনুশোচনা থাকবে না, তাদের অন্তরে কোনো অনুতপ্ততা থাকবে না। তারা কখনো কোনোদিন আত্মসমালোচনা করবে না, তারা শুধু মানুষের দোষগুলোই দেখবে, নিজেকে নিয়ে কখনো চিন্তাও করবে না। তাদের ভিতরে মানবতা থাকবে না, তাদের ভিতরে কখনো কোনো কল্যাণ করে কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা আকৃতিতে মানুষ হলো, কিন্তু আসলে তারা মানুষ না। আমি আল্লাহ তাদেরকে চোখ দিয়েছি, কিন্তু চোখ দ্বারা দেখো তারা দেখবে না, নেই অন্যায় কোনটা দেখবে না, ক্ষমতার লোভে বাহবা পাওয়ার লোভে নেই অন্যায় দেখার মতো তাদের সুযোগও হবে না। তারা শুনবে, কিন্তু শুনেও শোনার মতো কি করবে না, শুনবে। আল্লাহ বলেন তারা আকৃতিতে মানুষ হলেও আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। আল্লাহর ঘোষণা এরা মানুষ না, এরা হলো চতুষ্প জন্তু। বুঝতে পেরেছে? এটা কে বলেছেন? আল্লাহ। যার ভিতরে সিম্পিতি থাকে না, যার ভিতরে ভালোবাসা থাকে না, আত্মসমালোচনা থাকে না, নিজের অন্যায়কে নিজে কখনো দেখে না, নিজের দোষকে নিজে কখনো দেখে না, শুধু মানুষকেই দোষারোপ করতে থাকে। আল্লাহ বলেন এদের আকৃতিতে মানুষ হলেও এরা কিনা বলেন মানুষ না। এই কথাটা কার কথা? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। নাকি আল্লাহর বিরুদ্ধে নালিশ করবেন নাকি? হ্যাঁ, পারলে করতেন, আপনারা পারলে করতেন নমরুদের মতো, তোমার আল্লাহরে মেরে ফেলবো, নাউজুবিল্লাহ বলতেন না? তো এবার উপরের দিকে তীর নিক্ষেপ করছে, আল্লাহ ফেরেশতারে একটু খেলা দেখাই দেখেন। এবার ফেরেশতারা রক্ত লাগাই দিছে, মাছের রক্ত, নমরুদকে সব শেষ করে ফেলছে। নাউজুবিল্লাহ বলতেন না? ইব্রাহিম আলাইহিস সালাম এই বোকা নমরুদকে, এই মানুষরূপী জানোয়ারকে সাইয়েদনা ইব্রাহিম বারবার বুঝাইতে চাইলেন, এই বোকা কার সাথে যুদ্ধের প্রস্তুতি নিতেছ? বেটা আল্লাহর সাথে কি যুদ্ধ করতে পারবো? তো হ্যাঁ, যত বুঝায় তাফসীরে কিতাবে লেখছে সে তত দুর্বল মনে করে ইব্রাহিমকে। নাউজুবিল্লাহ বলতেন না? আরে আমরা আলেমরা যে আপনাদেরকে এই কথাগুলো বলি, আল্লাহর কসম আমাদের বলার উদ্দেশ্য হলো এই দুনিয়ার ধরা আসল ধরা না, আপনাদেরকে আল্লাহর ধরা থেকে বাঁচানোর জন্য এই কথাগুলো বলি। ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু আপনি মনে করেন, আপনারা মনে করতেছেন যে হুজুরের বুঝি কোনো দল বা হুজুরের কোনো উস্কানি না। উস্কানি না, আমরা এই কথাগুলো বলতে হয়, এই মিম্বর থেকে এই কথাগুলো বলতে হয় আপনাদেরকে বাঁচানোর জন্য। কারণ বাঁচতে হবে। ইব্রাহিম নমরুদের হাতে পায়ে ধরছে, ভাই তুমি এই কাজটা করো না, কারণ আল্লাহর সাথে কেহ যুদ্ধ করতে পারবে? আরে ভাই বলেন না, পারবে? পারবে না। কিন্তু সে সেটা কি করে নাই বলেন? মানে নাই, শোনে নাই। কারণ কি? ওই যে আল্লাহর কথা শোনার মতো যোগ্যতা তার ভিতরে, কারণ সে তো মানুষই, বলেন সে তো মানুষই, মানুষ হলে না শুনতো, সে তো মানুষই না, তাহলে সে কিভাবে শুনবে বলেন? সম্মানিত ভাইরা আমার, আমরা কিছু কথা আপনাদের কাছে বলি বুঝার জন্য।
আজ পৃথিবীতে যারা মানবতার স্লোগান দেয়, মানবতা কি জিনিস আজ পর্যন্ত এরা গোটা পৃথিবীর একটা মুসলিম কান্ট্রি তো দেখাইতে পারে না। যেদিন থেকে এই মানবতা নিয়ে স্লোগান দেয়, যেদিন থেকে নিয়ে জাতীয় সংঘ প্রস্তুত হয় বা গঠিত হয়, এরপর থেকে অদ্যাবধি আজ পর্যন্ত গোটা পৃথিবীতে কোনো একটা রাষ্ট্রে এরা মানবতা প্রতিষ্ঠা করছে। একটা উদাহরণ আপনারা দেখান, প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে এরা আরো স্বেচ্ছায় ঝগড়া লাগাই দেয়। আপনি কথাগুলো একটু চিন্তা করে দেখেন, প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে নির্যাতিত নিপীড়িত চলতেছে, নিপীড়ন চলতেছে, এদের কি ভূমিকা আছে বলেন? সম্মানিত ভাইরা আমার, আমি বলতে চাই, মানবতা তো শিক্ষা দেবে ইসলাম। আজকে পৃথিবীতে স্বাধীনতা নিয়ে স্লোগান দেয়, আর স্বাধীনতা কাকে বলে? এই সংজ্ঞা ইসলাম ছাড়া, কোরআন ছাড়া পৃথিবীর কোনো ধর্মে, পৃথিবীর কোনো ভাষায় এই শিক্ষা দিতে পারে নাই, বা এই সিস্টেমটাই বলতে পারে নাই আসলে স্বাধীনতা কি। কেহ কাপড় খুলে রাস্তায় বের হয়ে কয় এটা আমার স্বাধীনতা, কেহ যেভাবে ইচ্ছে সেভাবে কথা বলে কয় এটা আমার স্বাধীনতা, যে যেভাবে ইচ্ছে সেটাকে স্বাধীনতার ব্যাখ্যা করে। কিন্তু স্বাধীনতার সংজ্ঞা দিয়েছে কোরআন, ঠিক কিনা ভাইরা আমার? সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা গোটা পৃথিবীর মানবতাকে প্রতিষ্ঠা করার জন্য ওমরে ফারুকের একটা কথাই যথেষ্ট। বলেন কয়টা কথা যথেষ্ট? একটা কথাই যথেষ্ট। ওমর বলেছিলেন, কথাগুলো ভালো করে বুঝেন, ওমর বলেছিলেন বলে আমি খলিফাতুল মুসলিমিন থাকাকালীন বলে এই পৃথিবীতে যদি একটা কুকুর যদি না খেয়ে মারা যায় তো কিয়ামতে আল্লাহর আদালতে আমি ওমরের জবাবদাহিতা করতে হবে। আল্লাহু আকবার বলে। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানবতার কথা হলো সাইয়েদনা ওমরে ফারুক বলেছিলেন। ওমরে ফারুক তো এই কথাটাও বলতে পারতেন, আমি তো যাকাত ব্যবস্থা সিস্টেম করেছি, আমি তো বিভিন্ন রাষ্ট্রে গভর্নর মোতায়েন করেছি, আমি তো রক্ষাকারী বাহিনী বিভিন্ন জায়গায় মোতায়েন করেছি, সব কিছু সব সিস্টেমে করেছি, এখন আমি এই কথা কেন বলবো? এই কথা কি ওমর বলেছেন? একজন মহিলা ওমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করলেন, কিয়ামতের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে নালিশ করব, কেন আমার ঘরে আজকে খাবার নাই, আমার শিশুরা কেন অনাহারে। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানো মহিলা এই কথা বলতেছে। ওমরে ফারুক কিন্তু একটা বারের জন্য তাকে ধমকি দেয় নাই, এই মহিলা তোমার ঘরে খাবার নাই সেই দায়িত্ব কি উমরের? উমর কি মানুষের ঘরে ঘরে দেখে খোঁজ নেবে নাকি? উমর কি এই কথা বলছে? এই ভাই কথা বলেন না, বলছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে কোষাগারে ফিরে আসলেন। এসে খাবার বুঝাই করে বস্তার ভিতরে উনি নিজের মাথায় বহন করে নিয়ে চলতেছিলেন। খাদেম যে ছিলেন সে দেখে বলতেছেন, ওমর আপনার মাথায় বোঝা মানায় না, আপনি হলেন খলিফাতুল মুসলিমিন, বোঝাটা আমার মাথায় দেন। ওমর বললেন, কিয়ামতের ময়দানে আমার বোঝা কি তুমি বহন করবা? এই মহিলার অভিযোগ কিয়ামতের ময়দানে তুমি নিবা? মানবতা তো ইসলাম শিক্ষা দিয়েছে। ওমর কিন্তু মহিলাকে এই কথা ধমকি দিতে পারতেন, কিন্তু ওমর দিয়েছে? ও ভাই কথা বলেন, দিয়েছে? কিন্তু আজকে আমাদের পরিস্থিতি কি? আমাদের পরিস্থিতি কি আজকে? অনুশোচনা তো দূরের কথা, অনুতপ্ত তো দূরের কথা, আমার কারণে যে এত হট্টগোল এত কিছু হয় এই পৃথিবীতে, আমার কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আমার কারণে রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে, আমার কারণে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু আমি একটা বারের জন্য কখনো কোনোদিন আমার আত্মসমালোচনা করেছি? অনুশোচনায় ভুগেছি? হ্যাঁ, আমি কিসের মুসলমান? আল্লাহর ভাষায় এরা মানুষ, মুসলমান তো অনেক পরে কথা, এরা মানুষ না এরা হাইওয়ান। এই কথা বলেন, এরা মানুষ না হাইওয়ান? হাইওয়ান। এই কথাগুলো ছিল ফেরাউনের। এই কথা কার ছিল? ফেরাউনের কোনো আত্মসমালোচনা ছিল না, ফেরাউনের কোনো অনুশোচনা ছিল না। ফেরাউন কখনো কোনো সময় এক মুহূর্তের জন্য নিজেকে ছোট মনে করতো না, অন্যায় করেও তাকে অন্যায়কারী মনে করতো না। সাইয়েদনা মূসাকে হত্যা করার জন্য ৭০,০০০ শিশুকে হত্যা করছে, হত্যা করার পরেও ফেরাউন নিজেকে নির্দোষ দাবি করে আর মূসা আলাইহিস সালামকে এর দোষ চাপিয়ে দেয় এবং সে বলে আনা রব্বুকুমুল আলা, ধৃত কণ্ঠে সে আওয়াজ উঠায় আমি হলাম সবচাইতে বড় রব। নাউজুবিল্লাহ বলে। কেন? সে কি মানুষ? এই কথা বলেন, সে কি মানুষ? আমাদের সমাজে এমন মানুষ আছে কি না?
এই কথা বলেন না, আছে কিনা? আছে। এরা দেখতে মানুষ, কিন্তু এরা আসলে কিনা বলেন? উমরের একটা ঘটনা শোনাই, শুনবেন আপনারা? সাইয়েদনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনুশোচনা, একজন গভর্নরের আর একজন খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা, ওনার ভিতরে কেমন অনুশোচনা ছিলেন, কিভাবে আত্মসমালোচনা করতেন, একটা দৃষ্টান্ত আপনারা দিলে আশ্চর্য হয়ে যাবেন। হাদিস শরীফে আছে, সাইয়েদনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সৎকার মাল বন্টন করতেছিলেন, রাষ্ট্রীয় কাজে উনি ব্যস্ত। এক ব্যক্তি এসেছেন, এসে ইয়া উমর বলে ডাকছেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন, সৎকার মাল বন্টন করতেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার ডাকার কারণে হঠাৎ সাইয়েদনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগান্বিত হয়ে গেলেন। হাদিস শরীফে আছে, উমরে ফারুক যে তাকে বারবার আহ্বান করতেছিলেন, তার গায়ে একটা চাবুক দিয়ে হালকা করে আঘাত করেছে। কথা কি বুঝতে পেরেছেন? আঘাত করার পরে সে চলে গেল। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ নিজের আত্মসমালোচনা শুরু করে দিলেন, হায় হায়, আমি কি করলাম? আল্লাহর এক বান্দা আমার কাছে অভিযোগ নিয়ে এসছে, আর আমি তাকে প্রহার করলাম। আল্লাহু আকবার বলতেন না? একজন খলিফাতুল মুসলিমিন। আপনারা কিসের, কোন নেতার পেছনে ঘুরেন? অনুরোধ করে বলি, এই সিস্টেমে কখনো মানুষ নিরাপদে থাকতে পারবে না আল্লাহর সিস্টেম ছাড়া। সিস্টেম লাগবে কার বলেন? আল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুশোচনায় বকতে শুরু করলেন, হায় আমি কি করলাম? একজন খলিফাতুল মুসলিমিনের কাছে একজন মানুষ অভিযোগ নিয়ে আসছে, তার অভিযোগ না শুনে বরং তাকে আমি প্রহার করলাম। আমি ওমরের এই কাজটা তো ঠিক হলো না। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ ওই লোকটাকে ডেকে আনলেন। কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আনার পরে ওমর তার চাবুকটা তার হাতে দিলেন। ওমর তার মাথাটা নিচু করে দিলেন। ওমর কিন্তু অর্ধ জাহানের খলিফাতুল মুসলিমিন, শুধু মদিনার নয়, শুধু মক্কার নয়, শুধু আরবের আশেপাশের নয়, গোটা পৃথিবীর একজন খলিফাতুল মুসলিমিন। তার চিন্তা চেতনাটা কেমন? হায়, আমি একটা মানুষকে ধমকি দিলাম, অহেতুক একটা কথা বললাম, আমি বড় অন্যায় করে ফেললাম। মাথাটা নিচু করে দিলেন আর তার হাতে চাবুকটা দিলেন। চাবুকটি দিয়ে বললেন, আমাকে আঘাত করো, আমি তোমাকে যেভাবে আঘাত করেছি আমাকে তুমি সেভাবে আঘাত করো। সে ভয়ে কম্পন সৃষ্টি হয়ে গেলে বলে, না, আমি এইরকম আঘাত আপনাকে করতে পারবো না। তাইলে তুমি বলো, তুমি আমাকে মাফ করে দিয়েছ। সে বলেন, না, আমি তো এই অভিযোগ আমি আমার আল্লাহর দরবারে দিয়ে দিলাম। তৎক্ষণাৎ সাইয়েদনা উমর কান্না শুরু করলেন। হাদিস শরীফে আছে, তার কাপড়ে ধরলেন, ধরে উমর কান্না শুরু করলেন। উমর বললেন, ভাই, যা বিচার করার দরকার দুনিয়ার আদালতে তুমি বিচার করে দাও, মালিকের আদালতে আমি উমরের বিরুদ্ধে কোনো নালিশ করো না। ওমর বললেন, যতক্ষণ তুমি আমাকে মাফ না করবা আমি ততক্ষণ তোমার কাপড় ছাড়ব না। ওই ব্যক্তি ওমরের কান্না দেখে তার ভিতরে দয়া মায়া হইল। ওমরকে বললেন, ঠিক আছে, আমি আপনাকে কি করে দিলাম? মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। অনুশোচনা কাকে বলে? ওমর তৎক্ষণাৎ কাজ বন্ধ করে ঘরের ভিতরে প্রবেশ করলেন। যাই নামাজে বসে আসমানের দিকে হাত উঠে বললেন, হায় ওমর, তোমার পরিচয় কি ছিল? আহকারুন নাস, মানুষের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তুমি ছিলা, আর আল্লাহ আজকে তোমাকে খলিফাতুল মুসলিমিন বানিয়েছে। তুমি একজন সাধারণ প্রজা ছিলা, আল্লাহ তোমাকে খলিফাতুল মুসলিমিন বানিয়েছে। তুমি একজন স্বাভাবিক উমর ছিলা, আজকে গোটা পৃথিবীর মানুষ তোমাকে আমিরুল মুমিনিন বানিয়েছে। আর সেই কারণে তোমার কাছে একটা মানুষ অভিযোগ নিয়ে এসছে আর তুমি তাকে প্রহার করলা। ওমর, এই কাজটা করাটা তোমার ঠিক হয় নাই। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিলের কানে শোনেন। হাদিস শরীফে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, যারা ওনার শরীর মুবারক দৌত করতে গেলেন তারা দেখলেন ওমরের শরীরে অনেকগুলো বেতের দাগ। ওনার ছেলে ইবনে ওমরকে জিজ্ঞেস করলেন, তোমার বাবার শরীরে এত দাগ কিসের?
ইবনে ওমর বললেন, আমার বাবা মাঝে মধ্যে নিজেকে অনুশোচনা অনুতপ্ততার কারণে আত্মসমালোচনা নিয়ে নিজেকে নিজে প্রহার করতে, আর বলতেন, ওমর তোমার কিসের পরিচয়, তোমার কিসের এত অহংকার, কিসে হইলে বলে বিদ্যুৎ যদি বন্ধ করে দেই, গ্যাস যদি বন্ধ করে দেই, আর গ্যাস বিদ্যুৎ এই রাষ্ট্র, এটা কি তোমার বাপে? এটা কার বলেন না? এটা আল্লাহ, তোমার না তো। আমার বলতে কিছু নাই, আমার শব্দ, আমি শব্দ যে উচ্চারণ করছে, এই আমি শব্দটা উচ্চারণ করছে কারা বলেন? ফেরাউন। বলেন কে করেছেন? ফেরাউন। আনা রাব্বুকুমুল আলা, এই মিশরের ক্ষমতার মালিক আমি, মিশরের সার্বভৌমত্বের মালিক আমি তোমাদের বিচার করব, আমি তোমাদের প্রভু। এই শব্দটা হচ্ছে ফেরাউনের। সুতরাং আজকেও এই পৃথিবীতে যারা আমি শব্দ ব্যবহার করে, তাদের হাসুরটা হবে ঠিক কাল কিয়ামতের ময়দানে এই ফেরাউনের সাথে, ঠিক কিনা ভাই? এরাও ফেরাউনের সাথে। সুতরাং প্রিয় ভাইরা আমার, একজন মুসলমান আমি শব্দটা ব্যবহার করতে পারে না, কারণ আমি বলতে, বলেন না, আমি বলতে কিছু নাই, সব কিছুর মালিককে আল্লাহ। হযরত আবু বকর পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ ভাষণ, পৃথিবীর ইতিহাসে মানবতার সর্বশ্রেষ্ঠ ভাষণ, একজন খলিফা হয়ে, একজন বাদশাহ হয়ে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণটা হলো সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণ। আজকে ইতিহাস, যে কোনো ইতিহাস আপনি পড়েন, ওনার ভাষণটা স্বর্ণের অক্ষরে লেখা আছে। উনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন, প্রথম উনি দাঁড়িয়ে বললেন, হে লোক সকল শোনো, আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলা আমাকে তোমাদের জন্য খলিফা নিযুক্ত করেছেন। কে করেছেন? জমিন কার? ওনার প্রথম কথাটা কি? জমিন কার? আল্লাহর জমিনে খলিফা নিযুক্ত করছেন কে? আল্লাহ করেছেন। আমি যদি কোনো ভালো কাজ করি, ওনার প্রথম কথা, তাহলে তোমরা আমার সাথে সঙ্গ দিবা, আর আমি যদি কোনো অন্যায় করি, তাহলে আমাকে সাইজ করে দিবা, সোজা করে দিবা। কি করে দিবা? সোজা করে দিবা, সাইজ করে দিবা। আল্লাহু আকবার বলেন। পারবেন? আজকে পৃথিবীর কোনো রাজা বাদশাহ এই কথা বলছে? বললেও মুখে বলে, কিন্তু কাজে, আরে বলেন না, আছে কি? উনি বললেন, শোনো, আমি ততক্ষণ পর্যন্ত তোমাদের আমির থাকবো, আমি ততক্ষণ পর্যন্ত তোমাদের খলিফা থাকব, যতক্ষণ পর্যন্ত আমি আমার এই বিচার কার্যক্রম আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মোতাবেক করি, আর যদি সেটা না করি তোমরা আমার সঙ্গ কখনো দিবা না। তারপর উনি বলেন, শোনো, সত্যকে সঙ্গ দেওয়া এটা হলো সবচেয়ে বড় আনুগত্য, আর মিথ্যাকে প্রশ্রয় দেওয়া এটা হলো এই জাতির সাথে গাদ্দারি করার সামিল। মিথ্যা, অসত্য, জুলুম, অন্যায়কে সঙ্গ দেওয়া, তাকে সাপোর্ট করা, এটা হইল এই জাতির সাথে কি করা বলেন? গাদ্দারি করা। সুতরাং তোমরা মিথ্যা সঙ্গ আমার সাথে কখনো দিও। তোমাদের মাজলুমরা আমার কাছে ঋণী থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের হক আমি তাদেরকে ফিরিয়ে না দিতে পারি, আর জালেমরা ততক্ষণ পর্যন্ত আমার কাছে আতঙ্ক থাকবে যতক্ষণ পর্যন্ত জালেমকে তাদের জুলুম থেকে আমি না ফিরাইতে পারি। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকের ভাষণ। আজকে আমাদের অবস্থা কোন দিকে যাচ্ছে? মুসলিম ভাইরা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি, আল্লাহর আইন ছাড়া বিকল্প কোনো আইন আছে? বলেন না, আছে? নাই। সুতরাং আল্লাহ যে বিধান দিয়েছে আমাদের সেদিকে দৌড়ানো উচিত, অন্যদিকে এদিক সেদিক যাওয়া যাবে না। আমি বলতেছিলাম আকৃতির দিক দিয়ে মানুষ, তাই না? আল্লাহ কোরআনে বলেছেন, যাদের ভিতরে স্মৃতি থাকবে না, ভালোবাসা থাকবে না, আত্মসমালোচনা থাকবে না, অনুশোচনা থাকবে না, আত্মসমালোচনা থাকবে না, যার ভিতরে মানবতা থাকবে না, দয়া থাকবে না, সে আকৃতিতে মানুষ হলো, আসলে সে কিনা বলেন মানুষ? কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন, মানুষের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা বলেন, মানুষের আরেকটা পরিচয় হলো, মানুষ, ওই মানুষকে বলা হয়, ওই স্ট্রাকচারকে বলা হয়, ওই আকৃতিকে মানুষ বলা হয়, যার ভিতরে সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার যে গুণ, সেই গুণটা যার ভিতরে থাকে তাকে কি বলা হয় বলেন? মানুষ বলা হয়। সুতরাং যে সত্য মিথ্যার ভিতরে পার্থক্য করতে পারে না তাকে কি মানুষ বলা যাবে? যে জুলুম আর
মাজলুমের ভিতরে পার্থক্য করতে পারে না, তারে মানুষ বলা যাবে? যদিও সে নামাজি হয়, আল্লাহর ভাষায় সে কিনা বলে। একটু বুঝার জন্য কিছু কথা বলি। আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত যে কাজটা, সেটা হলো জুলুম। বলেন, সেটা কি? জুলুম। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ফাজআলতুহু বাইনাকুম মুহাররামা। আল্লাহ বলেন, হে বনি আদম, আমি আল্লাহর উপরে জুলুমকে হারাম করেছি, সুতরাং তোমাদের উপরও আমি আল্লাহ জুলুমকে কি করেছি? বলেন, হারাম করেছি। এ কথা কার? আল্লাহ। আপনি একজন মানুষ হয়ে আপনার চিন্তা করা দরকার যে আমি জুলুম থেকে কিভাবে বাঁচতে পারি। যত বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, সব বিধান তো আল্লাহ দিয়েছেন, কিন্তু এখানে আল্লাহ তাআলা স্পেশালভাবে বলতেছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতুজ যুলমা, হে বনি আদম, হে মানুষ, আমি আমার উপর জুলুমকে হারাম করেছি। এই কথাটা কে বলেন? ফাজআলতুহু বাইনাকুম মুহাররামা, সুতরাং আমি আল্লাহ তোমার উপরেও জুলুমকে হারাম করেছি। পয়গম্বর বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন অন্ধকার আকৃতিতে দাঁড়াবে। জুলুম বড় কঠিন জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জিনিসকে মাফ করলেও আল্লাহ তাআলা কিন্তু জুলুমকে কখনো আল্লাহ তাআলা মাফ করেন না। জুলুম হলো অনেক বড় একটা অন্যায়, কিন্তু আজকে আমরা সবচেয়ে বড় যে সমস্যায় থাকি, সেটা হলো আমরা প্রতিনিয়ত জুলুমের উপরেই থাকি। জুলুম তো আমি করি, আপনি করেন, কিন্তু আরো বড় সমস্যা হলো যারা জুলুম করে, এই জুলুমকারীদের সহযোগী হিসাবেও আমরা থাকি। সম্মানিত ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমি আজকে আপনাদের সামনে জুলুমের কিছু কথা বলবো। জুলুম কাকে বলে আপনারা কেউ কোনো কষ্ট নেবেন না, শুধুমাত্র আপনারা বোঝার জন্য আমি জুলুমের আজকে কিছু সংজ্ঞা আপনাদের সামনে তুলে ধরব। কথা কি বুঝতে পেরেছেন? কেউ একথা মনে করবেন না যে হুজুর মনে হয় আমাকে বলতেছে, আমি আপনাকে বলি না। আমি শুধু এই কথাগুলো বলি এই কারণে, যাতে করে আপনি জুলুম থেকে কি করেন বলেন, বাঁচতে পারেন। আমাকে এই মিম্বর দিয়েছেন, এটাও একটা আমানত। এখানে বসে আমি যদি সত্য কথা না বলি, আমি যদি মিথ্যার প্রশ্রয় নেই, আমি যদি আপনাদের সামনে হক কথাটা না বলি, আমি নিজেও একজন জালেম হিসাবে কার আদালতে দাঁড়াইতে হবে? আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। নচেত এই কথাগুলো আমার বলার কি প্রয়োজন আছে? আমিও তো জমিনের নিচে আর আসমানের উপরের গল্প কইরা আমি শেষ করে দিতে পারি, কিন্তু আমি আপনাদের সাথে এই কথাগুলো কেন বলি? আমি এই জন্যই বলি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যেন আমি জালেম হিসাবে না উঠতে হয়। জুলুম শব্দটা একটা ব্যাপক শব্দ। আল্লাহ জুলুমকে কি করেন না বলেন, পছন্দ করেন না। এটা খুব ভালো করে মনে রাখবেন। আল্লাহ এটাকে ঘৃণা করেন। আল্লাহ বলেন, যে জুলুম করবে আমি তাকে দুনিয়াতে ধরব এবং পরকালেও ধরব। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আরে জালেমরা, তোমরা এই কথা ধারণা করো না আমি আল্লাহ তোমরাকে ছেড়ে দিব। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ বলেন, আমি সুযোগ দিচ্ছি একটা দিনের জন্য, যেদিন আমি আল্লাহর সামনে দাঁড়াইবা, ওই দিন চোখগুলো স্থির হয়ে যাবে। ওই দিন কথা বলার আর কোনো অধিকার থাকবে না। একমাত্র কথা বলবে একজন, তিনি কে? জোরে বলেন, আল্লাহ। ওই দিন আমি জুলুমের বিচার আমি নিশ্চয়ই করব। ভালো করে মনে রাখবেন। জুলুম শব্দের অর্থ হলো অন্ধকার, নির্যাতন, এই জাতীয় যত শব্দ আছে। জুলুমকে জুলুম হিসাবে চেনে আমরা স্বাভাবিকভাবে জুলুম বলা হয় যেই জিনিসটা যেখানে থাকার দরকার সেখানে না রেখে অন্য জায়গায় ওই জিনিসটাকে রাখায়, সেটাকে কি বলা হয় বলেন? কোনো জিনিসকে তার যথার্থ জায়গায় না রেখে অন্য জায়গায় রাখাকে কি বলা হয়? জুলুম বলা হয়। অথবা অন্যায়ভাবে যে কাজটা করা হয় সেটাকে কি বলা হয়? জুলুম বলা হয়। অথবা আল্লাহ তাআলা যেইভাবে যে কাজটা করার জন্য বলেছে সেইভাবে সেই কাজটা না করা, সেটাকে কি বলা হয়? জুলুম বলা হয়। কথা কি বুঝতে পেরেছেন? উদাহরণস্বরূপ কথা, তাহলে আপনি আরো স্পষ্ট হয়ে যাবেন। ধরেন এই মেম্বার একটা পবিত্র জিনিস, এই মেম্বারে যে লোকটা বসবে এই লোকটার যোগ্যতা থাকবে কিনা? কথা বলুন, আপনি যাচাই করবেন না? মনে করেন আপনার ক্ষীণ স্বার্থের কারণে, মনে করেন আপনারা যাদেরকে বুজুর্গ মনে করেন, আরে আপনারা তো বুজুর্গের সার্টিফিকেট দেন তাদেরকে, ওই আলেমকে বুজুর্গের সার্টিফিকেট দেন যে আলেম কোনো কথা বলে না।
হ্যাঁ, এই হুজুর খুবই বুজুর্গ মানুষ। বলে কেন? বলে হুজুর খুব সুন্দর বয়ান করে। কি সুন্দর বয়ান করে? তো জমিনের নিচে আর আসমানের উপরে সব কথা বলে। হুজুর আপনি কি বয়ান করবেন? আমি এখন বয়ান করব নামাজের বয়ান, রোজার বয়ান, হ্যাঁ, হজের বয়ান, জাকাতের বয়ান। তাহলে কি আর শত্রু আছে? এই কথা বলেন, শত্রু আছে? তা আপনারা টেক দিবেন, ইনি হচ্ছেন এই বর্তমান পৃথিবীর সবচাইতে একজন কি হুজুর? বুজুর্গ হুজুর। কিন্তু যেই মানুষটা আপনাদেরকে টেনে টেনে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, সত্য কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চায়, আপনি বলেন এই লোকটা হলো উগ্র হুজুর। এই লোকটা ভালো না। তো ওই জিনিসটা চিন্তা করে আপনি চিন্তা করলেন যে আমি এত যোগ্য হুজুরের দরকার নাই, ওই বুজুর্গ হুজুরকে আমি মিম্বরে বসায় দিব। তাহলে আপনি একজন জালেম হয়ে গেলেন। কি হালেম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জিনিসের জায়গা যেখানে ইজা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, অযোগ্য মানুষ যখন যোগ্যের জায়গায় বসানো হয়, তো আপনি হলেন সবচাইতে বড় কি বলেন? জালেম। মনে করেন আপনি ইচ্ছাকৃতভাবে একজন এখানে এমন এক ব্যক্তি বসাইছেন যেই লোক আপনার কথা মতো চলে, জি হুজুর করে, আপনার কথা মনে চলে না, দিকা তাকে এখান থেকে আউট করে দিলেন। মনে রাখবেন আপনি শুধু ওই ব্যক্তির সাথে জুলুম করেন নাই, বরং এখানে যদি 2000 মুসল্লি থাকে, 2000 মুসল্লির উপর আপনি জুলুম করছেন। এমনিভাবে রাষ্ট্রীয় কোনো কাজে যদি আপনি টাকা দিয়া যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিকে আপনার রাষ্ট্রীয় কাজে নেন, অথবা আপনার চামচাগিরি ভালো হবে, অথবা আপনার দলকে সাপোর্ট করে এই জন্য ওই ব্যক্তিকে নিয়ে আপনার রাষ্ট্রীয় কাজে বসান, তাহলে আপনি মনে রাখবেন আপনি এই গোটা জাতির সাথে, এই 20 কোটি মানুষের সাথে আপনি জুলুম করেছেন। কথা কি ক্লিয়ার? যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় না বসানো, এটা কি বলেন? বলেন, এটা কি বলেন? জুলুম। এখন কি বুঝতে পেরেছেন? কথাগুলো ক্লিয়ার বুঝতে হবে। আমরা অনেক সময় জুলুম করি, কিন্তু এটা যে জুলুম সেটা আমরা জানি না। উদাহরণ কথা, আরেকটা কথা বলি, আমরা সাধারণত যে জুলুমটা করি, একটা রিক্সাওয়ালা নতুন আসছে, উদাহরণ কথা, তাকে আপনি বলছেন আপনি 11 নম্বর যাবেন কিনা, সে বলছে ভাই আমি তো তেমন একটা জানি না, ভাড়া কত? আপনি আমাকে ন্যায্য ভাড়াটা দিয়েন। কিন্তু আপনি ওখানে যায় তাকে 20 টাকা দিচ্ছেন। সাধারণত এইখান থেকে 11 নম্বরের ভাড়া কত? 30 টাকা। কিন্তু আপনি তারে দিলেন কত টাকা? 20 টাকা। আপনি তার উপর কি করলেন? জুলুম করলেন। কথা কি ক্লিয়ার? আপনার বাড়ির যে দারোয়ান আছে, উদাহরণ কথা, আপনি আপনার দারোয়ানকে বাদ দিবেন, রাগবশত তাকে বলছেন তুমি আগামী মাস থেকে চলে যাও। কিন্তু একজন মানুষকে বাদ দেওয়ার জন্য আপনি কি তাকে অল্প সময় দেওয়া কি এটা যথেষ্ট? নাকি তাকে 2-1 মাস সময় দিতে হবে? 2-1 মাস সময় দিতে হবে, দিয়ে বলতে হবে যে তোমার আমি 2 মাস সময় দিলাম, এর ভিতরে তুমি চাকরি খুঁজে নাও, তাহলে তুমি চলে যাও, সেটা জুলুম হবে না। কিন্তু আপনি তাকে যদি হঠাৎ ডিসিশন দিয়ে তাকে রাগ বসত তাকে বলেন আগামী মাস থেকে তোমার চলে যেতে হবে, মনে রাখবেন আল্লাহর আদালতে আপনি কি হিসাবে উঠবেন? আরে বলেন না, কি হিসাবে উঠবেন? জালেম হিসাবে। আমাদের আশেপাশে অনেক মসজিদ থেকে এই আওয়াজটা আসে, মনে কষ্ট লাগে এই কথাগুলো। আপনাদেরকে বলতে হয়, যদি না বলি আমি আল্লাহর আদালতে জালেম হবে, এই জন্য বলি এই কথাগুলো। একটা লোক ইমামতি করে, তার কোনো নির্দিষ্ট কোনো কারণ নাই, এশারত বলে ফজরের সময় আপনি আর কি করতে পারেন না, নামাজ পড়াইতে পারবেন না। এটা কি সে জুলুম করে নাই? কার সাথে করছে? সমস্ত মুসল্লিদের সাথেও সে কি করছে বলেন? জুলুম করছে। কিন্তু এই মুসল্লি গুরু যে সঠিকভাবে সুন্দর পদ্ধতিতে যদি প্রতিবাদ না করে, এই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মুসল্লি আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে না? এই মসজিদের খতিব যদি যে তার অধীনে থাকে সে যদি প্রতিবাদ না করে, তাহলে আল্লাহর দরবারে সে দাঁড়াইতে হবে না? তা আপনি কাজটা কেন করেন? তার সমস্যা থাকলে তাকে সময় দেন, 2 মাস সময় দেন, 1 মাস সময় দেন। একটা লোক 30-40 বছর 35 বছর একটা মসজিদে ইমামতি করে, তার জীবন যৌবন সব এখানে কি করে দিছে? শেষ করে দিছে। পৃথিবীর যে কোনো সরকার এই বয়সে যখন রিটায়ার নেয়, সে রিটায়ার হওয়ার পরে তাকে কিছু টাকা দেয় না?
দেয় কেন? যে সে তার জীবনের সমস্ত সময় দেশের জন্য শেষ করছে, এখন তো তার কিছু টাকা না দিলে সে চলবে কিভাবে? তো ইমাম সাহেব যে তার জীবনের পুরোটা সময় 30টা বছর 35টা বছর আপনি সে এখানে সার্ভিস দিছে, আপনার কি উচিত ছিল না যে এই লোকটা এখান থেকে যাওয়ার পরে ঠিক আছে তার অন্য নামাজ পড়াইতে পারে না, জোহরের নামাজটা দেন, আসরের নামাজটা দেন, সেটাও যদি না পারে প্রত্যেক মাসে তাকে একটা নির্ধারিত একটা বেতন এ আল্লাহর ঘর থেকে দিলে এটা কি আপনার পকেট থেকে যাবে? তা আপনি দিলে সমস্যা কোথায়? এটা কি আমার কথা বলতেছি না সত্য কথা বলতেছি? এবার যদি আপনার মন জ্বলে তা আপনি কোন কাতারে আছেন বুঝেন? এটা তো আপনার উচিত। আর টাকা তো দিবে দূরের কথা, 30 বছর ইমামতি করার পরে ইশারের সময় বলে আপনি কালকে ফজরের নামাজ পড়াইতে পারবে না। এই লোকটা আল্লাহর আদালতে কি হবে বলেন? বলেন, কথা বলেন, কথা বলেন। কি হিসাবে উঠবে বলেন? জালেম হিসাবে উঠবে। আমার এই ভাইদেরকে আমি বুঝাইতে চাই, এই কাজগুলো আপনারা করেন না। আরে আপনার টাকা, আপনার সম্পদ, একটা মানুষ সমস্যায় পড়ছে, বেতন হওয়ার দরকার 40,000 20,000, এখন তার দুর্বলতার সুযোগ নিয়ে আপনি তারে রাখছেন 10,000 টাকা বেতন দিয়া। আপনি এখানে যুক্তি খাটাইতে পারবেন না, আমার টাকা দিয়ে আমি তাকে রাখছি, সে যেভাবে ইচ্ছে সেভাবে থাকবে, সে অল্প টাকাতে আসে করে। আপনিও আল্লাহর আদালতে জালেম হিসাবে উঠবেন, কেননা তার দুর্বলতার সুযোগ নিয়ে আপনি তাকে ন্যায্য পাওনা দিতেছেন। কথাগুলো ভালো করে মনে রাখবেন প্রিয় ভাইরা আমার। আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো শুধু বোঝার জন্য, এগুলো করবেন না। জুলুমকারীর ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে না। আল্লাহ রাসূল বলেন সবচাইতে বড় নিঃস্ব হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের ময়দানে জালেম হিসাবে আল্লাহর আদালতে উঠবে। সবচাইতে বড় নিঃস্ব, সবচাইতে বড় নিঃস্ব। প্রিয় ভাইরা আমার, আপনি কাজ করাইছেন, সারাদিন কাজ করছে, সন্ধ্যার সময় উচিত হলো আপনি তার টাকাটা কি করা বলেন? এই কথাগুলো কি বুঝতেছেন? জুলুম কাকে বলে বুঝতেছেন তো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেন, উতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজিফা আরাকা। পয়গম্বর বলেন ঘাম শুকানোর আগে তার টাকাটা তুমি তাকে পরিশোধ করো। আপনার অধীনে একটা লোক কাজ করে, মাস শেষ যেদিন হবে রাত 12টার পর থেকে আপনার উপর ওয়াজিব হয়ে যায় এই লোকের টাকা দেওয়া, কিন্তু টাকা আপনার কাছে আছে, আপনি ইচ্ছাকৃতভাবে 1 দিন 2 দিন 3 দিন আপনি ঘোরান আর আপনি মস্তানি করেন, আর সে আপনার বাড়ির কাছে আসে আর আপনি এবার ইবাদতে বলেন যে আমি লাভবান আছি। হ্যাঁ, এই মাজলুমের, এই মানুষটার শব্দটা যদি আসমানে যায় আপনি কি করবেন বলেন? সে আপনার কাজ করছে, কাজ করার পরে সে আপনার পিছনে কেন ঘুরবে? বুখারী শরীফের এক হাদিস আছে, এক ব্যক্তি কাজ করেছিল, তার টাকাটা সে নেই নাই, ওই টাকাটা ব্যবসাতে কাজে লাগাইয়া অসংখ্য সম্পদ করছে। যখন সে 10 বছর পরে আসলো, আয়সা বলল ভাই আপনার থেকে কিছু টাকা পাইতাম। সে বললেন এই টাকা দ্বারা এই সমস্ত সম্পদগুলো অর্জন করছি, এই সবগুলো তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে মুসলমানের কাজ। আর আপনি ইচ্ছাকৃতভাবে আপনি মানুষটাকে ঘোরান। 1 তারিখ দেখে রাত 12টার পরে সে তো তার পাওনা পাবে, সে যদি চায় আপনি তাকে নিষেধ করতে পারবেন না, যদি টাকা না থাকে সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে 10 দিন 15 তারিখ, অনেক জায়গায় আছে, অনেক গার্মেন্টস আছে 20 তারিখ, এরপরের মাসও দেয়, এর মাঝখানে যদি কেউ চলে যায় বাস কাজ করে ফিরে চলে যায়। কত টেকনিক আপনার। ওমাকারুহু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে আমার সাথে তুই ধোঁকাবাজি করিস, চালাকি করিস, মনে করিস তুই বেঁচে যাবে, আমি আল্লাহ থেকে বাঁচার কোনো সুযোগ তো নিজে করে তুমি এই মানুষের সামনে বিভিন্ন মত পেশ করো আর বলো এই যুক্তি খাটাও ওই যুক্তি খাটাও, এভাবে আল্লাহর আদালত থেকে বাঁচা যাবে না। আল্লাহর আইন, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, বড় শক্ত ধরা। শুধু সময়ের ব্যাপার, শুধু কিসের ব্যাপার বলে? সময়ের ব্যাপার। সুতরাং আপনার থেকে যেই মানুষটা পাওনা থাকে, এই মানুষের পাওনাটা আপনি যথাসময়ে সঠিক সময়ে তাকে আপনি দিয়ে দেন। সম্মানিত ভাইরা আমার, আমাদের সমাজে আরও কিছু নিকৃষ্ট মানুষ আছে যারা মানুষ থেকে টাকা নেয়, ধান নেওয়ার পরে এটা দেওয়ার কোনো খবর থাকে না, যদি তার কাছে চায় সে আরও তার বদনাম ছড়ায়। আছে কিনা এরকম নিকৃষ্ট মানুষ? এই কথা বলেন না, আছে কিনা? নিচে 1 মাসের কথা কইয়া, নিচে 15 দিনের কথা কইয়া, কিন্তু 8 টাকা সে দেওয়ার মতো কি নাই, খবরই নাই। টাকাটা চাইলে বাস তার উপর সে খেপে যায়। আছে কিনা এরকম?
এগুলো হলো জুলুম। বলেন এগুলো কি বলেন? জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, দেখেন কত কঠিন ভাষায় আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ বলেন, কে জমিনে ত্রাস সৃষ্টি করার জন্য অথবা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য যে একটা মানুষকে হত্যা করলো, আল্লাহ তাআলা বলেন সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। কয়জন মানুষকে হত্যাকারী? কার কথা জুড়ে বলেন? সূরাতুল মাইদার 32 নম্বর আয়াত আল্লাহ বলেন, একজন মানুষকে নিরপরাধে যে হত্যা করে জমিনে ত্রাস সৃষ্টি করার জন্য, জমিনের ক্ষমতা দখল করার জন্য, নিজের ক্ষমতা দখল করার জন্য কয়জন মানুষকে হত্যা করে জুড়ে বলেন? একজন মানুষকে যে ব্যক্তি হত্যা করে ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ বলেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই পরিমাণ গুনাহ হওয়ার দরকার সেই পরিমাণ গুনাহ হবে তা। মুসলমান ভাইরা রে আমার, জমিন আজকে হত্যা চলে কিনা জোরে বলেন? আরে জোরে বলেন, হত্যা চলে কিনা? অনুতপ্ত তো নাই, অনুশোচনা তো নাই, আত্মসমালোচনা তো নাই, বরং নিজে হত্যা করবে, আবার আরেকজন নির্দোষ মানুষকে আদালতে দাঁড়াইয়া বলবে এই মানুষটা হত্যা করছে। একজন নির্দোষ মানুষ দেখবেন কত শত শত মাস, কত শত শত বছর, কত বছর বছর সে জেলখানায় কাটায়, ঠিক কিনা ভাইরা আমার? নিরপরাধ মানুষকে, নির্দোষ মানুষকে মিথ্যাবাদ দিয়ে জেলখানায় রাখে। এই মানুষগুলো যদি বলে আমি মুসলমান, এই মানুষগুলো যদি বলে আমি মুসলমান, এই মানুষগুলো যদি বলে আমি মুমিন, এই মানুষগুলো যদি বলে আমি মানুষ, তাদেরকে তো আমরা মানুষ বলে স্বীকৃতি দেই না, বরং আল্লাহ তাদেরকে মানুষ বলে স্বীকৃতি দেই না। আল্লাহ বলেন এরা দেখতে মানুষ হইলো, এরা আসলে হইলো শয়তানের চেয়ে বড় খারাপ। আহমদ ইবনে হাম্বলের কথাগুলো ভালো করে শোনেন। জুলুম তো আপনি করবেন না, কিন্তু জুলুমের সহযোগী আল্লাহর রাস্তে আপনি হয় না। মনে মনে এই মানুষগুলোকে ঘৃণা করবেন, পারলে প্রতিবাদ করবেন, যারা প্রতিবাদ করে তাদেরকে স্যালুট দিবেন, তাদের জবানটাকে বন্ধ করার চেষ্টা করবেন না। নচেত আমি মনে রাখবেন আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে নালিশ করবো। আল্লাহ জমিনে সামান্য ক্ষমতা পেয়ে আমাদের মুখগুলোকে তারা বন্ধ করতে চেয়েছিল। এই জালেমরা যারা জুলুম করেছে, জালেমের সহযোগীও তারা। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাশা জালিমান, যে ব্যক্তি জালেমের সাথে চলে, ওহু ইয়ালামু আন্নাহু জালিমুন, সে জানে এই লোকটা হলো জালেম। জালেম জানা সত্ত্বেও তাকে সহযোগিতা করে, হয়তো কথা দিয়া সহযোগিতা করে, বুদ্ধি দিয়া সহযোগিতা করে, সমর্থন দিয়া সহযোগিতা করে। পয়গম্বর বলেন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে বের হয়ে গেল। পয়গম্বর বলেন সদব দুনিয়ার মানুষ শোনো, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করিও না, নিজেদের উপর জুলুম করনেওয়ালারা কোথায়, আজকে বের হও। তারা কেউই হাত উঠাবেন, আল্লাহ বলবেন এরা হয়েছে জালেম। আল্লাহ তাআলা তাদেরকে উঠাবেন, তারা বলবে আল্লাহ আমরা তো জুলুম করি নাই। বলে জুলুম তোমরা করছো জমিনে। বলে কিভাবে করছো? আমরা তো জুলুম করি নাই। বলে যারা জুলুম করেছিল তাদের সঙ্গ এবং তাদের সহযোগিতা তোমরা জমিনে করেছিলা, সুতরাং আজকে তোমরা জালেম হিসাবে উঠবা। আজকে এই মানুষগুলোর সাথে জাহান্নামে তোমার থাকতে হবে। বলে আল্লাহ জুলুম করি নাই। আরে দুনিয়াতে সামান্য ক্ষমতার ভয়ে আর মিথ্যাকে প্রকাশ করেছিলা, সত্যকে ডেকেছিলা, আজকে তোমরাও কিয়ামতের ময়দানে জালেম হিসাবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। কথা কি বুঝতে পেরেছে? ও মুসলমান প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, জুলুম আপনি করিয়েন না, জুলুমের সহযোগীও হেন না। চুপ থাকেন কিন্তু সহযোগিতা করেন না, তাদেরকে সাপোর্ট করেন না। আপনার কাছে যখন জুলুমকারীরা যখন কোনো কথা বলে, আপনি তাকে ইমানদার হিসেবে উত্তর দিবেন, এই মিয়া এই কথা তো সত্য কথা বলছে, কোরআনের কথা বলছে, আপনি কেন এখানে কথা বলতে আসেন? আপনি যখন এইভাবে প্রতিবাদ করে উঠাবে, এই জালেমরা একদিন এই পৃথিবী থেকে নিষ্পৃত হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা? আর যদি আপনি সেটা না করেন তাহলে তো জুলুমই আস্তে আস্তে জমিনে চলতেই থাকবে। প্রিয় ভাইরা আমার, সংক্ষিপ্ত সময়ে আর 5 মিনিট একটু কথা বলি। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে হুজুর শহীদ কাকে বলে? শহীদ হলো 2 প্রকার। বলেন শহীদ কয় প্রকার? 2 প্রকার। একটা হলো শহীদুদ দুনিয়া, আরেকটা হলো শহীদুদ দুনিয়া ওয়াল আখিরা, উভয় জগতে শহীদ। একটা হলো দুনিয়াতে শুধু শহীদ বলা হয় অথবা পরকালে শুধু শহীদ বলা হয়, আরেকটা হলো দুনিয়াতেও শহীদ বলা হয় এবং পরকালে কি বলা হয়? বলেন শহীদ বলা হয়। পয়গম্বরের কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলেন? ভাই ইউকাতিলু হামিয়াতান ওয়া শুজাআতান ওয়া রিয়ান,
ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি বংশীয় মর্যাদার জন্য জিহাদ করলো, আরেক ব্যক্তি আত্মমর্যাদাবোধের জন্য জিহাদ করলো, বীরত্ব দেখানোর জন্য জিহাদ করলো, আরেক ব্যক্তি লৌকিকতা মানুষকে দেখানোর জন্য জিহাদ করলো। ইয়া রাসূলুল্লাহ, জিহাদকারীকে আসলে মুজাহিদকে বা আসলে শহীদকে? পয়গম্বর বলেন, মান তাকুনা লিকালিমাতিল্লাহি আল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। পয়গম্বর বলেন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জমিনে, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবনকে বিলীন করে, সে হইল প্রকৃতপক্ষে শহীদ। সুবহানাল্লাহ, সে হইল আসল শহীদ। আল্লাহর দ্বীনকে দুনিয়াতে কি করার জন্য বলেন? প্রতিষ্ঠা করার জন্য যেই ব্যক্তি নিজের জীবনকে বিলীন করে, সে কি শহীদ? আসল শহীদ, প্রকৃতপক্ষে শহীদ। এই শহীদ যদি মারা যায়, এই শহীদের কোনো গোসলও হবে না, কিছু হবে না, শুধুমাত্র কি হবে? জানাজা হবে। এই অবস্থায় সে আল্লাহর দরবারে দাঁড়াবে এবং আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমি তোমার দ্বীনের জন্য আমার জীবনটা বিলীন করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শহীদকে শহীদ বলা হয়। তারপর রাসূল বলেন, আরও কিছু শহীদ আছে, যে ব্যক্তি পানিতে পড়ে মরে যায়, অথবা আপনার দেওয়াল ধসে মরে গেল, আগুনে পড়ে মরে গেল, নির্দোষ মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ তাকে হত্যা করে ফেলল, এই সমস্ত যে কাজগুলো আছে, অথবা পেটের রোগে মারা যায়, অথবা এই যে আমাদের দেশে করোনা হয়েছিল, প্লেগ রোগ হয়েছিল, বিভিন্ন রোগে যে মারা যায়, সেও শহীদ, কিন্তু সে দুনিয়ার জগতে শহীদ না। কার কাছে শহীদের মর্যাদা পাবে? আল্লাহ। তাকে গোসল করানো হবে, সব কিছু করানো হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে একটা হলো শহীদ ফিল আখিরা, আরেকটা হলো শহীদ ফিল দুনিয়া ওয়াল আখিরা। এক প্রকার শহীদ হলো যারা আল্লাহর আদালতে শহীদ, দুনিয়াতে কিনা বলেন শহীদ না। আরেক প্রকার শহীদ হলো যারা দুনিয়ার আদালতেও শহীদ, আল্লাহর আদালতেও শহীদ। যারা অসুস্থ হয়ে মারা যায়, বিভিন্নভাবে মারা যায়, তাদের গোসল করাবে এবং তাদেরকে কবরস্থ করবে। সম্মানিত ভাইরা আমার, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব। পয়গম্বর বলেন, সবচেয়ে বড় শহীদ হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে রাসূল বলেন, এরপরে শহীদ হলো কে জানো? এরপরে শহীদ হলো রাজুলুন কামা ইলা সুলতানিন জাইরিন। ওই ব্যক্তি, যেই ব্যক্তি একজন জালেম শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলার কারণে তাকে হত্যা করে ফেলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেও সবচাইতে বড় শহীদ। সুবহানাল্লাহ। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল জিহাদ কালিমাতুন হাক্কুন বা কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জাইরিন। পয়গম্বর বলেন, সবচেয়ে বড় জিহাদ হলো জালেম বাদশার সামনে নিজের বুকটা টান করে সত্য কথাটা তার মুখের সামনে বলে দিয়ে এবং তাকে জুলুম থেকে বিরত রাখে। এই কথাটা হলো আল্লাহর আদালতে সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহ। সুতরাং ওই ব্যক্তিকে যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করতে হয়, তাকে যদি এই জালেম বাদশা হত্যা করে, আল্লাহর আদালতে সে কি হিসাবে দাঁড়াবে? বলেন, কি হিসাবে দাঁড়াবে? শহীদ হিসাবে দাঁড়াবে। সুতরাং সম্মানিত ভাইরা আমার, আমরা চাই আল্লাহর আদালতে আমরা কি হিসাবে দাঁড়াইতে? বলেন, শহীদ হিসাবে দাঁড়াইতে। মিথ্যাকে প্রশ্রয় দিব না, জালেম তো হবই না, জুলুম তো করবই না, কিন্তু জুলুমকারীকে সাহায্য করব না। এবার যেই হোক না কেন, বলেন, এবার যেই হোক না কেন। এমন তো না যে পৃথিবীতে যারা আমরা চিন্তা করি, আপনারা অনেক সময় চিন্তা করেন যে এই সরকার বাদ গেলে আরেক সরকার হবে, আরে সবাই তো জালেম। আমি কথাগুলো ভালো করে বুঝি, আমি দুনিয়ার কোনো আলোচনা এখানে করি না। জালেম যারা হবে, যেই অবস্থায় এই দুনিয়াতে জুলুম করবে, তার বিরুদ্ধে আমাদের কথা ঠিক না ভাইরা আমার। আমরা দুনিয়ার কোনো মানুষের সাথে না, আমরা কার দল? বলেন, কার দল? আল্লাহর দল। আমরা আল্লাহর দল করি, আল্লাহর কথা বলবো, সত্য কথা বলবো, জুলুম থেকে আমরা নিজেরা বাঁচবো। পারবো তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জুলুম থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন।